বিশ্বকাপের ইতিহাসে প্রথমে গোল হজম করে ইংল্যান্ডের কামব্যাক করার নজির খুব কম। 1966 বিশ্বকাপের পর আর কখনোই এমন অসাধ্য সাধন করতে পারেনি থ্রি লায়ন্স। 60 বছর পর হ্যারি কেইনের সুবাদে পিছিয়ে পড়েও ম্যাচ জিতল ইংল্যান্ড। তবে আটলান্টা স্টেডিয়ামে ইংলিশদের কঠিন পরীক্ষার মুখোমুখি ফেলে দেয় ডিআর কঙ্গো। এক প্রকার খাদের কিনারায় পড়ে যায় থ্রি লায়ন্স। অঘটন শিকারের দ্বারপ্রান্তে চলে যায় থমাস টুকেল শিষ্যরা। তবে ম্যাচের শেষ কোয়ার্টারে গর্ডন কেইন জুটি কোনো অঘটন ঘটতে দেয়নি। সেই সঙ্গে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে পেলেকে টপকে 13 গোল নিয়ে জাস্ট ফান্টেইনের সঙ্গে ষষ্ঠ সর্বোচ্চ গোল স্কোরার এখন হ্যারি কেইন। ডিআর কঙ্গো এগিয়ে যায় ম্যাচের 7 মিনিটে। দ্য লিওপার্ডসদের লিড এনে দেন ব্রায়ান চিপাঙ্গা। সেই গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় হ্যারি কেইনরা। তবে কঙ্গো গোলরক্ষক অ্যাম্পিস নাজুইয়ের দৃঢ়তায় গোলের মুখ দেখেনি রাশফোর্ড বেলিংহামরা। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ইংল্যান্ডের বিপক্ষেই দেন ম্যাচ রেফারি। 1-0 গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় ইংলিশরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা চালায় ইংল্যান্ড। তবে কিছুতেই কঙ্গোর রক্ষণ ভাঙতে পারছিল না ইংলিশ ফরওয়ার্ডরা। উপায় না দেখে পরিবর্তন আনেন থমাস টুকেল। মাঠে নামেন অ্যান্টোনিও গর্ডন ও এবেরেচি এজে। ফ্রেশ লেগ নিয়ে নতুন উদ্যমে শুরু করে থ্রি লায়ন্স। এবারের বিশ্বকাপে নিষ্প্রভ থাকা গর্ডনকে নিয়ে হয়েছিল আলোচনা। সঠিক সময়ে জ্বলে উঠলেন এই ফরওয়ার্ড। 75 মিনিটে তার অ্যাসিস্ট থেকেই ম্যাচের সমতায় ফেরান কেইন। এর 10 মিনিট পরে আবারও গর্ডন কেইন ম্যাজিক। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে দেয়নি এই জুটি। দুর্দান্ত এক গোলে ডিআর কঙ্গোর জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করেন ইংলিশ অধিনায়ক। তাতেই রাউন্ড অফ 16 নিশ্চিত হয়ে যায় থ্রি লায়ন্সদের, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে মেক্সিকো। ফাহিম ইসলাম, সময় সংবাদ।